কি রে আলু, কেমন আছিস? এই তো ভাই ডালু, কেমন আর থাকবো, বলে আছি। আচ্ছা ভাই, তুই পড়ালেখা করি বলতো আমায়। হ্যাঁ ভাই, আজকে বইটা খুলেছি ভালো। বাহ, খুব ভালো। অবশেষে হলে পড়াশোনার প্রতি তোর প্রেম জেগেছে। না রে ভাই ডালু, না রে ভাই, আসলে তুই যেটা ভাবছিস বিষয়টা সেটা না। আজকে আমি আমার বইয়ে একটা 1000টা নোট পেয়েছিলাম, তার বইটা খুলেছিলাম। আচ্ছা, তাহলে তুই ওই 1000 টাকার নোটের জন্য বই খুঁজছিলিস, তুই আসলে বই পড়িসনি। না, সেই টাকা দিয়ে আমি হোটেলে খেয়েছি। আর পড়াশোনা কি আবার খাওয়া যায়? আর বলিস না ভাই, আমার পুষ্টি অবস্থা খুব খারাপ। কেন ভাই আলু, তোর পুষ্টি অবস্থা খারাপ হলো কেন? তুই তো সারাদিন ঘরে ঢুকে থাকিস, ঘরে ঢুকে প্রতিদিন বই পড়িস, তাহলে তোর তো পরীক্ষার ভয় কেন? না রে ভাই, আসলে বিষয়টা সে না। তাহলে আসল বিষয়টা কি শুনি? তুই ভাবছিস আমি সারাদিন ঘরে ঢুকে বই পড়ি, আসলে আমি প্রতিদিন একটা করে বিড়ির প্যাকেট নিয়ে ঘরে ঢুকি এবং সেই বিড়িগুলো ঘরে বসে খাই। এ সালা, তুই তো মারাত্মক হারামি। আর বলিস না দোষ, তোর মতো আমার অবস্থা একই। সে কি রে ভাই, আমার মতো অবস্থা তোর আবার হলো কি করে? তুই তো সারাদিন ঘরে ঢুকে থাকিস, তো কিছু দেখিস না। আমার বাবা স্কুলে যাওয়ার জন্য আমাকে প্রতিদিন টাকা দিয়েছে এবং সেই টাকা দিয়ে আমি বিড়ি কিনে খেয়েছি। আচ্ছা, তাহলে তোর কাহিনী আর আমার কাহিনী তো একে একে মিলে গেছে। শুধু এটাই নয়, সেই টাকা দিয়ে স্কুলে যাওয়ার নাম করে প্রতিদিন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যেতাম। আমার গার্লফ্রেন্ডের জন্য আমি বাপ পকেট থেকে টাকাও চুরি করেছি, চাউল চুরি করেছি, দোকান থেকে টাকা চুরিও করেছি। তারপর কি হলো বল? তারপর আর কি, আমার গার্লফ্রেন্ড আমার সব টাকা খেয়ে নিয়ে আমাকে ধোকা দিয়ে পালিয়ে গেল। তোর মতো তো আমার অবস্থা বহু। আসলে মেয়েদের একটা ছেড়িয়ে হয় না। আমি মনে করেছিলাম আমার ফ্রেন্ডের শুধু আমি আছি প্রেমিকা, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। সেটা আবার কেমন, একটু খুলে বল দেখি। তো পরে আমি জানতে পারলাম আমার প্রেমিকা 4 জন প্রেমিক আছে। তোর হিস্ট্রির সাথে তো আমার হিস্ট্রি একেবারে মিলে গেছে বন্ধু। বলিস কি? তাহলে আয় একসাথে গলা জড়িয়ে কাঁদি। বন্ধু রে, এটা কি হলো রে? জীবনগুলো নষ্ট হয়ে গেল রে বন্ধু।